আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঘুম থেকে সকালবেলা উঠে তারপরে আমার বাবা আবার বাজার থেকে নাস্তা নিয়ে আসছে, পরোটা আচা। তো এই তো খেয়ে নিলাম। এখন আবার আমার মা খিচুড়ি রান্না করতেছে, আর সাথে তো ইলিশ মাছ ভাজি, আর আমার বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ ভাজি। ইলিশ মাছ ভাজির সাথে খিচুড়ি খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো আজকে আমার মায়ের হাতের স্পেশাল হাঁসের মাংস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো এই দিক দিয়ে আবার এই যে বাচ্চাদের জন্য মাছ ভাজি করতেছে, ওরা যেহেতু ইলিশ মাছ ভাজি খেতে পারবে না। এই তো ইলিশ মাছ ভাজি, ভর্তা, মাছ ভর্তা আর খিচুড়ি। খিচুড়ির সাথে তো মানে মাছ ভাজা অনেক বেশি মজা লাগে আমার কাছে। আর আমরা সব ভাই বোনেরাই মাছ ভাজি খেতে অনেক বেশি পছন্দ করি। তো দেখা গেছে অনেক আইটেম যদিও আমার মা রান্না করে, তাহলেও পাশাপাশি মাছ ভাজিটা রাখবেই আমাদের জন্য। তো এই তো নাস্তা শেষ করে চলে আসলাম মায়ের কাছে ভিডিও করার জন্য। এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা একসাথে, আর আছে নারকেল বাটা, তারপর কাঁচা জিরা বাটা, আদা রসুন বাটা, মানে সব কিছু আছে না, একদম ফ্রেশ ফ্রেশ বেটে নিছে। যদিও সব কিছু আছে আমাদের, তারপরে এগুলা পাটায় বেটে সব কিছু নিছে। আসলে পাটায় বাটার মশলাগুলো খেতেই অনেক বেশি মজা লাগে, ব্লেন্ডারে বাটলে অত বেশি মজা লাগে না। তো এই তো সব কিছু একসাথে এখন দিয়ে ভালো করে কষিয়ে নেবে। যত নামি দামি রেস্টুরেন্টেই খান না কেন বা যত ভালো ভালো খাবারই খান না কেন, দিন শেষে মায়ের হাতের রান্না মানে সবচাইতে বেস্ট হয়। আর আমার মায়ের হাতের হাঁস বোনা, গরুর মাংস, এগুলো অনেক বেশি মজা হয়। তো এই তো আমার আম্মা কালকে হাঁসের মাংসটা আদা রসুন বাটা দিয়ে, তারপরে অন্যান্য মশলা দিয়ে, হলুদ দিয়ে একটু জাল দিয়ে রাখছে, ফ্রিজে আর রাখে নাই। আগেরকার মুরব্বীরা তো এভাবেই রান্না করতো। এখন আমরা সব কিছু ফ্রিজে ঢুকিয়ে ফেলি, তো ফ্রিজ থেকে নামিয়ে তারপর রান্না করি। কিন্তু আগেরকার মুরব্বীরা তো সব মানে একটু হলুদ মরিচ দিয়ে দেখা গেছে আগের দিন একটু জাল দিয়ে রাখতো। তো এই যে আমার মা আজকেও ওরকম করে রাখছে, রেখে এখন দিয়ে দিচ্ছে মশলার ভিতরে, এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। হাঁসের ভিতরে অনেক বেশি তেল ছিল, যার কারণে এই যে কষানোর ভিতরে তেলগুলা ছেড়ে দিচ্ছে। আর এটা ছিল চীন হাঁস। তো চীন হাঁসের মাংস যারা খান তারা তো বুঝতেই পারেন এটার মাংস কত টেস্ট হয়। তো আমার মা কখনো কিন্তু হাঁসের মাংসের ভিতরে আলু দেয় না, কিন্তু আমরা আজকে বলছি যে হাঁসের মাংসতে আলু দেওয়ার জন্য। এরপরে কয়েকটা আলু দিয়ে দিচ্ছে। এই যে এখন আলু আর মাংস ভালো করে কষিয়ে নেবে। মাংসের তরকারি আলু সব সময় অনেক বেশি মজা লাগে, গরুর মাংস হোক আর হাঁসের মাংস হোক বা মুরগির মাংস হোক, এই তরকারিগুলোতে একটু আলু দিলে অনেক বেশি ভালো লাগে। তো এই তো ভালো করে কষিয়ে নিচ্ছে, এখানে গরম পানি দিয়ে দিবে। ভালো করে কষানোর পরে এখন গরম পানি দিয়ে দিচ্ছে। এই যে দেখেন গরম পানি দিয়ে দিচ্ছে, এরপরেই কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর এত বেশি টেস্ট হয়েছে আজকে হাঁসের মাংসটা। আমার মা প্রতি বছর কিন্তু এই হাঁসগুলা পালে, চীন হাঁস পালতে কিন্তু অনেক কষ্ট, তারপরে আমরা যেহেতু পছন্দ করি এ কারণে প্রতি বছরে হাঁসগুলা পালা হয়। তো এই তো লাস্টে একটু গোলমরিচের গুঁড়া আর জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছে। যদিও জিরা বাটা দিছে, তারপরে লাস্টে আবার অ্যাড করছে। আর এই তো দেখেন আমি আর পরে ভিডিও নিতে পারি না হাঁসের মাংসের। তো এই তো এদিক দিয়ে আবার ডিম বোনা করে নিচ্ছে। আসলে মায়ের কাছে আসলে না, মা কোনটা রেখে কোনটা খাওয়াবে মানে মনে হয় যে অস্থির হয়ে যায়। এক দুই তরকারি রান্না করে না, অনেক তরকারি রান্না করে। তো নর্মালি আমরা যেভাবে ডিম ভুনা করি আজকে আমার মাও সেভাবে করছে ডিম ভুনাটা, কিন্তু আমার মা আবার একটু কাঁচা জিরা বাটা দিয়ে দিছে ডিম ভুনাতে, এতে অনেক বেশি টেস্ট হয়েছে ডিম ভুনাটা। আসলে আমার মা এই বয়সে এসো মানে আমাদের জন্য যেতটুকু করে, জানি না আমরা আমাদের সন্তানদের জন্য এই বয়সে এতটুকু করতে পারবো কিনা, আর এই বয়সটুকু পাবো কিনা। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন মা বাবা ভাই বোন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তো এই দিক দিয়ে আবার আমি আমার মাকে বলছিলাম একটু ডাল রান্না করার জন্য, চালতার ডাল। আসলে প্রতিদিন মাংস খেতে খেতে ভালো লাগে না, এ কারণে একটু বললাম যে চালতা দিয়ে একটু ডাল রান্না করার জন্য। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন।
আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।